আমি আমি ডেফিনেটলি আমি বিলিভ করি যেটা আমাদের স্টুডেন্টদের বসে ভাগ বলতে একটু কারণ। বসে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ ভাই, আহ, আপনি তাহলে শুরু করতে পারেন। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাইকে। আমরা তাহলে আমাদের প্রেজেন্টেশন শুরু করি। যেহেতু রমজান মাস, আমরা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। আহ তো আমাদের, যেহেতু আপনারা আজকে নতুন যুক্ত হয়েছেন, শিক্ষক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি মূলত প্রথমে কিছুটা আমাদের প্রেজেন্টেশনটা দেখাবো। এরপরে আমরা আমাদের কোর্স কন্টেন্ট, আমাদের প্ল্যাটফর্ম, এইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর পরবর্তীতে অন্য এক সেশনে আপনারা, রেদওয়ান ভাই আপনাদেরকে কিভাবে আপনারা ফ্যাকাল্টি হিসাবে কাজ করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবেন আর কি। তো আমি শুরু করি। আমাদের অর্গানাইজেশনের নাম আপনারা সবাই জেনেছেন, যে ওয়াদওয়ানি ফাউন্ডেশন। তো বাংলাদেশে আমরা যেটা কাজ করছি, আমরা এমপ্লয়াবিলিটি স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে মূলত আমরা বাংলাদেশে আমাদের কার্যক্রমটা চলছে। তো ওয়াদওয়ানি ফাউন্ডেশন, আমরা প্রায় 15টা দেশে আমাদের অপারেশন বর্তমানে চলমান, আমাদের স্কিলিং নেটওয়ার্কের, যেটার মধ্যে আমাদের আহ মূলত অর্গানাইজেশনটা ইউএস বেসড একটা অর্গানাইজেশন। ক্যালিফোর্নিয়াতে আমাদের হেডকোয়ার্টার, এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আফ্রিকাতে বেশ কিছু দেশ আছে, এবং ল্যাটিন আমেরিকাতে ব্রাজিল, মেক্সিকো সহ আরো কিছু দেশে আমাদের কার্যক্রমগুলো চলমান। তা আমরা মূলত যেই বিষয়গুলো নিয়ে কাজ করি সেটা হলো, আমরা বলি ক্রিয়েটিং জবস অ্যান্ড চেঞ্জিং লাইভস। মূলত আমরা জব ক্রিয়েশনের মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন ঘটানো, এই বিষয়টাতেই আমরা মূলত আমাদের মূল কাজগুলো করে থাকি আর কি গ্লোবালি। তো আমাদের ফাউন্ডেশনটা, যেটার নাম ওয়াদওয়ানি ফাউন্ডেশন, ইনি হলেন ডক্টর রমেশ ওয়াদওয়ানি। রমেশ ওয়াদওয়ানি হলেন একজন বিজনেস এন্টারপ্রেনর। উনি সিলিকন ভ্যালি বেস একটা বিজনেস, ওনার আছে বেশ কিছু, একটা না অনেকগুলো বিজনেস আছে আর কি। সিম্ফনি এআই টেকনোলজি, এটার উনি চেয়ারম্যান। তো রমেশ ওয়াদওয়ানি, উনি অনেক টাকা ইনকাম করেছেন ইউএসএ তে বিজনেস করে। সেখান থেকে উনি প্রায় 8% ওনার সম্পদ দিয়ে উনি আমাদের এই ফাউন্ডেশনটা 2000 সালে প্রতিষ্ঠিত করেছেন, এবং বর্তমানে ফাউন্ডেশনের অ্যাসেট ভ্যালু প্রায় $5 বিলিয়ন। এই টাকাটা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা আছে, এবং ইনভেস্ট করার থাকার কারণে সেইটা দিয়ে আমাদের, সেখান থেকে যেই প্রফিটটা আসে সেটা দিয়ে আমাদের গ্লোবাল অপারেশন আর কি চলমান, যার কারণে আমাদের কোনো এক্সট্রা কোনো ডোনার বা কোনো কিছু নাই। আমরা আমাদের সম্পূর্ণ ফাউন্ডেশনের নিজস্ব ক্যাপাসিটিতেই আমরা কাজ করে থাকি। তো গ্লোবালি বেশ কিছু ইন্টারভেনশন আমাদের আছে: এন্টারপ্রেনিউরশিপ, স্কিলিং, ইনোভেশন অ্যান্ড রিসার্চ, গভর্নমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন। তবে বাংলাদেশে শুধুমাত্র আমরা স্কিলিং নেটওয়ার্কের নিয়ে আমরা কাজ করছি আর কি। তো আমরা, যেহেতু আমাদের ফাউন্ডেশনটা প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে, আমরা প্রায় লাস্ট 2 ডেকেডস আমাদের মূল কাজটাই ছিল যাতে আমরা জব গ্রোথটাকে এক্সিলারেট করতে পারি, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে। যেমন ধরেন, আপনারা যেই স্টেট ইউনিভার্সিটি এবং হেলথ সায়েন্স কলেজ, আপনারা টেকনিক্যাল নলেজগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করেন, আপনারা তাদেরকে জব প্রিপেয়ারনেসও করে থাকেন। আমরা সেখানে আরো কিছুটা আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আমরা আমাদের কিছু গ্লোবাল রিসার্চ আছে, সেগুলো পরবর্তীতে আপনাদের শেয়ার করব, এবং সেই রিসার্চগুলোর উপরে ভিত্তি করে আমাদের কিছু ডিজাইন কোর্স আছে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস গুলোর উপরে বেস্ট করে, যেইগুলোর মাধ্যমে আমরা যখন আপনার এই শিক্ষার্থীদের এই কোর্সগুলো প্রোভাইড করব, তখন যেটা দেখা যাবে যে আপনার শিক্ষার্থীরা তাদের আগে জব পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো তারা অনেক হয়তো চ্যালেঞ্জ ফেস করতো, সেই জায়গাগুলোতে কিছুটা তাদের হেল্প হবে আর কি, আমরা সেটা মনে করি। এবং আপনারা দেখলেও হয়তো আপনারাও সেটা করবেন, যে
আহ, আসলে যদি এই কোর্সগুলো করে তাহলে শিক্ষার্থীদের হয়তো জব পাওয়ার ক্ষেত্রে তাদের কিছুটা হইলেও হেল্পফুল হবে আমাদের এই কোর্সগুলো। তো আমরা দেখি, আমরা লাস্ট থ্রি বাংলাদেশে আমরা 2018 সাল থেকে আমাদের অপারেশন চলছে এই পর্যন্ত প্রায় আচ্ছা, প্রিন্সিপাল স্যার, আপনার ওইখানে সম্ভবত দুইটা ডিভাইস কানেক্টেড আছে। আমাকে চার্জ দেবে। আচ্ছা চার্জার তো আমার কাছে নাই, আমি তো চার্জার নিয়ে গেছি, আমার চার্জার ছিল না এটা, এখানে ছিল না কিছুদিন, এটাতে বাসায় নিয়ে গেছি। আচ্ছা, তো লাস্ট 2018 সাল থেকে যেহেতু আমরা কাজ করছি, তো 2018 সাল থেকে আমরা বাংলাদেশে প্রায় 1 লক্ষ স্টুডেন্টকে আমরা আমাদের কোর্সের মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করেছি। তো আমি এখন দেখা যায় আমাদের মূলত পার্টনারশিপ, এইখানে আমাদের পার্টনারশিপের বিষয়টা আছে। তো গ্লোবালি আমাদের মানে বাংলাদেশে, গ্লোবালিতে আমরা অনেক দেশে কাজ করি, সেটা কিছু সময় আগে বললাম। তো বাংলাদেশে আমরা বিভিন্ন টিয়ারে আমাদের পার্টনারশিপ আছে, এর মধ্যে আমাদের গভর্নমেন্ট পার্টনারশিপ আছে, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ আছে, আমাদের বিভিন্ন স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সাথে আমাদের পার্টনারশিপ আছে, এবং একই সাথে আমাদের বিভিন্ন এমপ্লয়ারদের সাথেও পার্টনারশিপ আছে। তো এই মাল্টি লেয়ার পার্টনারশিপে আমরা যেটা করার চেষ্টা করি আর কি, যে গভর্নমেন্ট লেভেলের যে পার্টনারশিপ আছে, গভর্নমেন্টের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে আমরা আমাদের এই স্কিলিং কোর্সগুলো প্রোভাইড করে থাকি। আমাদের যে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেমন আপনাদের স্টেট ইউনিভার্সিটি, তাদের সাথেও আমরা একইভাবে কাজ করছি, আমাদের কোর্সগুলোকে স্টুডেন্টদের প্রোভাইড করছি। পলিটেকনিক বা স্কিলস ট্রেনিং প্রোভাইডারদেরকেও একই কাজ করছে। এবং সর্বশেষ আমাদের যে এমপ্লয়ার এমপ্লয়ার যারা আছে এখানে, আমাদের অনেক এমপ্লয়ার আছে, যে এমপ্লয়ারদের মধ্যে আপনারা যদি দেখেন যে বাংলাদেশের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের সাথে কানেক্টেড। তো আমরা যে কাজটা করে থাকি, যে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে যেভাবে আমরা ট্রেন আপ করি, আমরা সেই ট্রেনিংকে বলি জব রেডি, মানে তাদেরকে জব মার্কেটের জন্য প্রিপেয়ার করা। আর আমরা এমপ্লয়ারদের জন্য আর একটা ট্রেনিং প্রোভাইড করি, এই ট্রেনিংকে আমরা বলি জব রাইজ। তো জব রাইজ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে ইন্ডাস্ট্রিতে যারা আছে, বিশেষ করে যারা নিউ হায়ারি, যেই লোকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করে, বা ইন্ডাস্ট্রির আপনার যে রেগুলার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি থাকে, সেইটার সাথে আমরা পার্টনারিং করি। করার ফলে যেটা হয় যে আমার কোর্সটা যে আসলে ইফেক্টিভ, এটা ইন্ডাস্ট্রির কাছ থেকে একটা রিকগনিশন আছে। ফলে যেটা হয় যে আমাদের যেই একাডেমিয়া পার্টনার আছে, তাদের সাথে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করতে পারি, এবং একাডেমিয়া থেকে যে গ্রাজুয়েটরা হয় তাদেরকে জব প্লেসমেন্টের ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিগুলো একটা প্রিফারেন্স দিয়ে থাকে। তো এভাবে আমরা বাংলাদেশের টোটাল যে এমপ্লয়েবিলিটি স্কিলস এর যে ইকোসিস্টেম, সো এই ইকোসিস্টেমের যতগুলো লেয়ার, সব জায়গায় আমরা মূলত কাজ করার চেষ্টা করছি আর কি। তো আমরা মূলত যেটা বললাম যে আমরা ক্যারিয়ার অ্যাডভাইজারি করি স্টুডেন্টদেরকে, এবং একই সাথে আমরা এমপ্লয়াবিলিটি স্কিলস বোথ স্টুডেন্ট এবং যারা নিউ হায়ারি আছে ইন্ডাস্ট্রিগুলো, তাদেরকে অফার করে থাকি। এখন কেন আমরা এমপ্লয়াবিলিটি স্কিলস এর কথা বলছি? সো এমপ্লয়াবিলিটি স্কিলস এর কথা এই কারণেই বলছি যে আপনারা যদি দেখেন গ্লোবাল বেশ কিছু রিসার্চ আছে, সেই রিসার্চ গুলো যদি আপনারা দেখেন, যে বলা হচ্ছে 2030 সালের মধ্যে পৃথিবীতে যে জবগুলো হবে, তার প্রায় 30 থেকে 40% জবই হবে যে জবগুলো মোর ডিপেন্ড করবে আপনার সফট স্কিল, ইমোশনাল স্কিলস, এই বিষয়গুলোর উপরে। এবং মানুষের, আপনারা তো আরো ভালো মতো জানেন যেহেতু এখানে আমাদের হেলথ সায়েন্সের আমাদের আছেন, আমাদের ইউনিভার্সিটি টিচাররা আছেন, আপনারা জানেন যে উম, আমরা যদি রুগীর সাথে ভালোভাবে কথা বলতে পারি, তাহলে আমরা অনেক সময় বলি যে রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় ডাক্তার বা নার্সের ব্যবহারের কারণে। সো এই যে একটা ভালো কথা বলা, ভালোভাবে আচরণ করা, বা একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্টকে হ্যান্ডেল করা, এইগুলোর দক্ষতা কিন্তু আমার টেকনিক্যাল স্কিলস তো আমি পরে দেখাবো। আমার কাছে একটা রুগী আসলে
তাকে তো প্রথমে আমাকে আশ্বস্ত করতে হবে, তারপরে না আমি তার চিকিৎসা শুরু করবো। আমি ইঞ্জিনিয়ার, আমার কাছে কেউ একটা সার্ভিস চাইতে এসেছে, প্রথমে তো তাকে আগে আমাকে বোঝাতে হবে, এরপরে না আমি আমার টেকনিক্যাল কাজে হাত দিব। সো আমরা যারা টেকনিক্যাল ম্যান পাওয়ার আছি, ইঞ্জিনিয়ারিং হোক, নার্সিং হোক, বা সার্ভিস রিলেটেড সেক্টর, ব্যাংকিং, এই জাতীয় সেক্টর, সো ফার্স্টেই আমাদের কিন্তু সার্ভিস দিতে হয় সেই সকল সার্ভিস যেইগুলো রিলেটেড করা আমাদের সফট স্কিলের উপরে। এরপরে কিন্তু আমরা মানুষকে টেকনিক্যাল স্কিলের উপরে নির্ভর করে সার্ভিস প্রোভাইড করি। এবং আপনারা যদি খেয়াল করেন যে আহ, আমাদের বর্তমানে এআই বা এই জাতীয় যে টেকনোলজিগুলো এসেছে, এর ফলে যেটা হচ্ছে যে টেকনিক্যাল কাজের জায়গাটা এখন একটা বড় অংশই এআই বেস সিস্টেমগুলো তারা দখল করে নিচ্ছে। তো সেই সকল জায়গাতেও কিন্তু এআই এবং মানুষের যেটা গ্লোবাল জব মার্কেটের প্রেডিকশন গুলো যদি আপনারা দেখেন, যে এই কথাগুলো বলা হচ্ছে যে ফিউচার জব মার্কেটে একটা বড় অংশ কাজই করবে হলো এআই, যে টেকনিক্যাল কাজগুলো আগে মানুষ করত। যেমন আমরা আগে এক্সেলে ডেটা ভিজুয়ালাইজেশন করতাম, ডেটা অ্যানালাইসিস করতাম, এখন আপনারা অনেকেই জানেন যে কো পাইলট চলে এসেছে। কো পাইলটকে বলে দিই এক্সেলের সেই ডেটাগুলোকে সে অ্যানালাইসিস করে আমাদের গ্রাফ, চার্ট সবকিছু সে জেনারেট করে দিচ্ছে, আমাদের কিছুই করতে হচ্ছে না। আমরা আগে ফটোশপ, ইলাস্ট্রেটরে গ্রাফিক ডিজাইন করতাম, এখন মিড জার্নি আসার পরে এই গ্রাফিক ডিজাইনের কাজগুলো সব মিড জার্নি দিয়ে করা হচ্ছে। সো এমন অনেক কিছু চলে এসেছে এবং ভবিষ্যতে আরো আসবে, কারণ আমরা এআই এর খুব আর্লি স্টেজে আছি। তো ভবিষ্যৎ জব মার্কেটে প্রেডিক্ট করা হচ্ছে মানুষ এবং এআই এর মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো মানুষের ইমোশন আছে, এআই এর কোনো ইমোশন নাই। তাহলে ভবিষ্যৎ পৃথিবীতে এআই এর সাথে টেকনিক্যাল স্কিলে হয়তো বা মানুষ অনেক জবের ক্ষেত্রেই আর মানুষ সেখানে পারবে না। তো সেক্ষেত্রে মানুষকে টিকে থাকতে হলে তাকে তার যেই কোর, যেই জায়গাটা তার সব থেকে স্ট্রেংথের জায়গা, যেই আপনার ইমোশন, মানুষের যে আবেগ আছে, এই আবেগ, ইমোশনাল ইন্টেলিজেন্স, তারপরে সফট স্কিল, রিলেশন বিল্ড আপ করা, নেগোশিয়েট করা, এই জাতীয় বিষয়গুলোর উপরেই মানুষকে বেশি ফোকাস হতে হবে। আপনারা যদি রিসেন্ট বিভিন্ন যে জব মার্কেটের প্রেডিকশন গুলো আছে সেইগুলো যদি দেখেন আর কি, আপনারা তো যারা টিচার আছেন ইউনিভার্সিটি, তারা তো এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনারা এই বিষয়গুলো আমাদের থেকেও আরো হয়তো ভালো জানেন। আচ্ছা, এছাড়াও আমাদের অর্গানাইজেশন একটা রিসার্চ করেছিল প্রায় 2000 কোম্পানির উপরে গ্লোবাল। সেই রিসার্চ থেকে যেটা উঠে এসেছে, আপনারা যদি সেই রিসার্চটা এখানে দেখেন, এখানে বিভিন্ন সেক্টর ওয়াইজ করা হয়েছে। এই রিসার্চের মাধ্যমে আসলে দেখতে চাওয়া হয়েছিল যে যখন কারকে চাকরি দেয়া হয়, তখন সেখানে আপনার সফট স্কিল এবং হার্ড স্কিলকে কতটা গুরুত্বের সাথে দেখা হয়। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারঅল আমাদের 45% সফট স্কিল এবং 55% হার্ড স্কিলের কথা বলা হয়েছে। এবং আমরা যদি সেক্টর ওয়াইজ যদি আমরা চিন্তা করি, বিশেষ করে দেখেন যেগুলো সার্ভিস রিলেটেড সেক্টর, যেমন আপনার আইটি সার্ভিসেস আছে প্রথমেই, তারপরে হেলথ কেয়ার, এই জাতীয় যে সকল সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলোর একটা বড় অংশই দেখেন এখানে সফট স্কিলের পরিমাণ অনেক বেশি। কারণ এই জাতীয় সার্ভিস রিলেটেড সেক্টরে আমাদের প্রথম যেই কাজটা করতে হয়, ক্লায়েন্টকে কিন্তু আমাকে ফার্স্টে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হয়, এরপরে গিয়ে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করি। সো এটাই হলো আমাদের রিসার্চ থেকে গ্লোবাল উঠে আসছে। তো এইটার উপরে ভিত্তি করে, যেহেতু গ্লোবাল এখন সব জায়গায় বলা হচ্ছে যে সফট স্কিলের গুরুত্ব বেড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের অর্গানাইজেশন এই রিসার্চের আউটপুট থেকে তারা 10টা কোর্স ডিজাইন করেছে, যেই 10টা কোর্স মূলত ইন্ডাস্ট্রির ওই যে সফট স্কিলের ডিমান্ড ফুলফিল করার ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করবে আমাদের স্টুডেন্টদের। তার মধ্যে প্রথম যে কোর্সটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস। সো ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস হলো আপনারা খুব আমার থেকেও ভালো মতো এটা জানেন যে আমাদের বিভিন্ন সময় আমাদের কথা বলতে হয়, আমাদের ওপিনিয়ন দিতে হয়, ফিডব্যাক দিতে হয়, ওয়ার্ক প্লেসে কনভারসেশন করতে হয়, এবং একই সাথে আমাদের কিন্তু কথা শোনারও একটা দক্ষতা আছে। আমি কিভাবে মানুষের কথা শুনবো, শুনে কিভাবে সেই কথাগুলো রেসপন্স করব,
তো একটা বিজনেস বা কর্পোরেট ওয়ার্ল্ডে এই প্রফেশনালি কিভাবে কথা বলতে হয় বা কথা শুনতে হয়, কথার উত্তর দিতে হয়, এই বিষয়গুলোই মূলত আমাদের 1 নাম্বার মডিউলে কভার করা হয়েছে। এরপরে যদি আপনারা আমাদের 2 নাম্বার মডিউলটা দেখেন, 2 নাম্বার মডিউলটা হলো ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলের কাজ কি। এটা হলো আমাদের যে বিভিন্ন বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ইমেল লিখতে হয়, নোটস লিখতে হয়, রিপোর্ট লিখতে হয়, তো এইগুলো লেখার বিভিন্ন টেকনিক, প্রফেশনাল টোনে কিভাবে লিখবে, এই বিষয়গুলোই মূলত আমাদের এই 2 নাম্বার আমাদের কোর্সের বিষয়বস্তু। 3 নাম্বার যে মডিউলটা আছে এখানে সেলফ প্রেজেন্টেশন। সেলফ প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেট ফার্স্ট ইমপ্রেশন আর কি, যে প্রথম দেখাতেই মানে কি মানুষকে ইমপ্রেসড করা, সেই বিষয়টা কিভাবে কাজ করে, সেটা কিভাবে তৈরি করতে হয়, নন ভার্বাল কমিউনিকেশন বিষয়টা কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এবং বিভিন্ন রকম গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় গিয়ে যদি কোনো একটা আলোচনার ভিতরে অংশগ্রহণ করেন, দেখবেন খুব দ্রুতই আপনি কিন্তু ওইখানে সকলের মধ্যমণিতে পরিণত হচ্ছেন, আপনার যদি গুড গ্রুপ ডিসকাশন ক্যাপাসিটি থাকে। সো এইটার মাধ্যমে কিন্তু সেলফ প্রেজেন্টেশনটা, এই দক্ষতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফিউচার যারা জব মার্কেটে যাবে তাদের ক্ষেত্রে। এরপরে আপনারা দেখেন এখানে আমাদের সেলফ ম্যানেজমেন্ট আছে। সেলফ ম্যানেজমেন্টের বিষয়গুলো মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে এআই এবং মানুষের মধ্যে মূল যেই পার্থক্য, মানুষের ইমোশন আছে। সো মানুষের একটা ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিন্তু এআই এর নেই। সো এটা মানুষের একটা অনেক বড় ভবিষ্যৎ দুনিয়াতে মানুষকে এআই এর সাথে সার্ভাইভেলের ক্ষেত্রে এইটা সব থেকে বড় স্ট্রেংথ হলো তার এই ইমোশনটা। এরপরে আপনারা দেখেন সেলফ অ্যাওয়ারনেস আছে, গ্রোথ মাইন্ডসেট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্রোথ মাইন্ডসেট আপনারা অনেকেই জানেন যে আমাদের ভিতরে 2 ধরনের মাইন্ডসেট কাজ করে। একটা হলো ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট কি করে, যে নতুন কোনো কিছুকে রেজিস্ট করে, সেইটাকে গ্রহণ করতে চায় না, একসেপ্ট করতে চায় না। আপনি তাকে একটা নতুন সফটওয়্যার দিবেন, সে সেটা শিখতে চাইবে না, বলবে যে না এটা আমি কেন শিখবো, এইগুলোকে সে এড়িয়ে চলবে। এবং সে সব সময় নিজের ক্যারিয়ারের গ্রোথ না হওয়ার জন্য অন্যকে দোষ দিবে, যে বস আমাকে ভালো চোখে দেখেন, আমি এত কাজ করি তারপরেও আমার প্রমোশন হয় না, আমার কোনো ক্যারিয়ারের গ্রোথ হয় না, আমার স্যালারি বাড়ে না। কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেটের, তারা নিজেকে সব সময় নতুন পরিস্থিতি, নতুন কোনো কিছু আসলে নিজেকে, মানে দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে সেটার সাথে সব সময় নিজেকে খাপ খাওয়ানোর জন্য, নিজের পরিবর্তন, নিজের ক্যারিয়ারের প্রোগ্রেশনের জন্য যা যা করার দরকার, তার একাডেমিক কোয়ালিফিকেশনের বাইরে এক্সট্রা ট্রেনিং থেকে শুরু করে নেটওয়ার্কিং, সবকিছুর মাধ্যমে নিজেকে সব সময় কম্পিটিটিভ মার্কেটে এগিয়ে রাখা, সামনে রাখার যেই মাইন্ডসেটটা, এইটা আমরা মূলত এখানে তাদেরকে গ্রো করার চেষ্টা করি এই গ্রোথ মাইন্ডসেটের মাধ্যমে। এরপরে আমাদের এখানে আছে ইন্টারপার্সোনাল স্কিল। আপনারা খুব ভালো মতো এই বিষয়টা জানেন যে ইন্টারপার্সোনাল স্কিলস, যে আমাদের টিম ওয়ার্ক, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এরপরে রিলেশনশিপ, নেটওয়ার্কিং এবং নেগোসিয়েশন স্কিলস, এই বিষয়গুলো মূলত আমাদের এই 5 নাম্বার কোর্সে কভার হয়। 6 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবলেম সলভিং অ্যান্ড ইনোভেশন। সো প্রবলেম সলভিং অ্যান্ড ইনোভেশনের যে বিষয়টা আছে, আপনারা এই 21st সেঞ্চুরি বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইখানে আমরা যে কথাটা বলি যে আমাদের এখন ইনোভেশনটাকে মোর ফোকাসড করা হচ্ছে, যে মানুষের যার যত ইনোভেশন বা প্রবলেম সলভিং ক্যাপাসিটি বেশি, তারা তত এই বর্তমান যুগের জব মার্কেটে নিভাবে জব মার্কেটে নিজেকে কিন্তু তারা সার্ভাইভ করতে পারে এই স্কিলগুলো থাকার কারণে, এবং তারা অন্যদের থেকে অনেক গুণ এগিয়ে থাকে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আছে প্রফেশনালিজম। প্রফেশনালিজমের বিষয়টা আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা প্রফেশনে আমাদের কিছু দায়িত্ব থাকে, আমাদের কিছু অ্যাকাউন্টেবিলিটি থাকে, আমাদের বিভিন্ন পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খাওয়াইতে হয়, আমাদের ওয়ার্ক প্লেসের
বিভিন্ন অ্যাওয়ারনেস এর বিষয় থাকে, আমাদের কোয়ালিটির বিষয়গুলোতে আমাদের কনসার্ন থাকতে হয়। তো এই বিষয়গুলোই মূলত আমাদের 7 নাম্বার মডিউলে আছে। এরপর আমাদের 8 নাম্বার মডিউলটা যদি আপনারা দেখেন, এখানে আছে কাস্টমার সেন্ট্রিসিটি, যে আমাদের কাস্টমার ফোকাসড একটা মাইন্ডসেট তৈরি করা। যে কাস্টমার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের বিজনেস বলি আর আমাদের সার্ভিস সেক্টর, মেডিকেল বা অন্যান্য সেক্টরে আমাদের একটা বড় চ্যালেঞ্জ যে আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছেন বা আমাদের দেশের যারা প্রফেশনাল আছেন, তারা কাস্টমারকে খুব বেশি একটা গুরুত্ব দিতে চায় না। কাস্টমারকে খুব বেশি তারা মানে গুরুত্ব না দেওয়ার কারণে যেটা হয় যে কাস্টমারের সাথে তার একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ হয় না, এবং বিভিন্ন রকম ঝামেলায় তারা জড়িয়ে যায় কাস্টমারের সাথে। তো এইখানে মূলত আমরা চেষ্টা করব যে কাস্টমারকে যাতে সে বুঝতে পারে, কাস্টমার ফোকাসড একটা যাতে তার মাইন্ডসেট তৈরি হয়, এবং কাস্টমারের সাথে রিলেশনশিপ কিভাবে বিল্ড আপ করতে হয় এবং সেই রিলেশনশিপটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, সেই বিষয় সম্পর্কে আমরা তাদেরকে এখানে ধারণা প্রদান করি। 9 এবং 10 নাম্বারটা হলো কমপ্লিটলি ডিজিটাল লিটারেসি। এর মধ্যে 9 নাম্বারে আছে ওয়ার্ক প্রোডাক্টিভিটি টুলস, এবং 10 নাম্বারে গিয়ে আমরা তাকে বিভিন্ন রকম যে ডিজিটাল সিকিউরিটির যে বিষয়গুলো আছে এবং অনলাইন কমিউনিকেশন, অনলাইন মিটিং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা তাদেরকে ট্রেন আপ করি। এভাবে আমাদের 10টা মডিউলের মাধ্যমে আমাদের টোটাল যে এমপ্লয়াবিলিটি স্কিল জব রেডি, এই কোর্সটা কমপ্লিট হয়। অর্থাৎ আমরা যদি স্যার ম্যাডাম যারা আছেন, আবারও আমি বলি যে আমাদের টোটাল এই 10টা মডিউল মিলে মূলত একটা প্যাকেজ, যে প্যাকেজটাকে আমরা বলছি এমপ্লয়াবিলিটি স্কিলস জব রেডি। তো এই পর্যন্ত আমি যতটুকু বললাম, যতটুকু প্রেজেন্ট করলাম, এই বিষয়ে আমি কাইন্ডলি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। এরপরে আমরা আমাদের প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে বা আমাদের প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচটা কি ট্রেনিং ডেলিভারি, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যদি একটু রেসপন্স করেন। আমাকে শোনা যাচ্ছে? আপনাদের কারো যদি কোনো মতামত থাকে আপনারা বলতে পারেন, বা বুঝতে যদি না পারেন, কোথাও যদি মনে হয় যে না নিজেকে বুঝার কোনো অসুবিধা আছে, আপনারা আস্ক করতে পারেন ওনাকে। খন্দকার আব্দুল্লাহ মাহমুদ, ওনাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, যেহেতু আচ্ছা, আপনাদের টোটাল মডিউল হচ্ছে 10টা মডিউল, তাই না? 10টা জি মডিউল। স্যার, জি স্যার। তো এই 10টা মডিউলও আপনারা 3 দিনে শেষ করবেন, তো আজকে কালকে পরশু শেষ করে দিবেন? আহ না স্যার, আমরা এই মডিউল 10টা এখানে শেষ করব না স্যার। এই মডিউলগুলো মূলত স্টুডেন্টদের জন্য। আচ্ছা আমরা এখানে আপনাদেরকে এইগুলোর সাথে আমরা পরিচিত করাচ্ছি যে আমাদের এর ভিতরে কি কি বিষয় আছে, এইগুলো স্টুডেন্টরা কিভাবে এইগুলোকে অ্যাক্সেস করবে, তারা কিভাবে এগুলো ব্যবহার করবে, এবং কিভাবে তারা সার্টিফিকেট বা স্কিলস গুলো অ্যাচিভ করবে, এবং আমরা কিভাবে তাদেরকে জব প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে সাপোর্ট করব। এই বিষয়গুলো মূলত স্যার আমাদের এই 3 দিনের ট্রেনিং এর বিষয়বস্তু স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি, আন্ডারস্টুড। মানে পরবর্তীতে আমাদের ফ্যাকাল্টি যারা আছে, উই ট্রেন দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিংলি, তাই তো? জি স্যার। ঠিক স্যার আছে, আমার আর কারো পরের কোনো অঙ্কে, কোশ্চেন? আচ্ছা আমার ভিডিওটা অন হচ্ছে না। আমি প্রথমে মোবাইলে অন করেছিলাম, তো ওখানে আসলে লেখাগুলো দেখা যাচ্ছিল না। পরে আমি আমার পিসিতে গেলাম, কিন্তু পিসিতে ভিডিওটা কাজ করতেছে না। আচ্ছা, অন্য শিক্ষকরা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি সাউন্ড, জি দেখতে পাচ্ছি। স্যার তাহলে আপনার ডিভাইসে কোনো সমস্যা হচ্ছে কি না? এনা বলতেছে ডিভাইস দেখার জন্য। এর আগে তো করেছি আমি জয়েন মিটিং, কখনো ঝামেলা নাই এটাতে। বোধহয় কোনো ভিডিও কানেক্টিভিটি কোনো প্রবলেম আছে, এটা পরে দেখে নিবেন, অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে স্যার। যদি ওয়েবক্যাম না থাকে অনেক সময় দেখা যাবে না। আচ্ছা স্যার, আমি তাহলে আমি আমার প্রেজেন্টেশনের পরের ধাপে চলে যাই।
এখন আমি যে বিষয়গুলো আপনাদের দেখালাম এইগুলো কিভাবে আমরা স্টুডেন্টদেরকে ডেলিভারি দিব সেই বিষয়গুলো মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসি যে আমাদের লার্নিং এর একটা প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচ আছে। এই প্যাডাগজিটা কিভাবে কাজ করে, প্যাডাগজি সম্পর্কে হয়তো আপনারা সবাই খুব ভালো মতো অবগত আছেন। প্যাডাগজিটা হলো মূলত শেখানোর কৌশল বা মেথোডোলজি, হাউ ইট ইজ। তো এইখানে আমাদের লার্নিং প্ল্যাটফর্মটা মূলত একটা ব্লেন্ডেড লার্নিং প্ল্যাটফর্ম। ব্লেন্ডেড লার্নিং প্ল্যাটফর্মের কনসেপ্টটা কি? ব্লেন্ডেড লার্নিং প্ল্যাটফর্মের কনসেপ্টটা হলো আমাদের এইখানে মেজরিটি এবং ব্লেন্ডেড এর সাথে আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হলো আমরা যেটাকে বলি ফ্লিপড লার্নিং। ফ্লিপ লার্নিংটা কি কেমন কিভাবে কাজ করে? ফ্লিপ লার্নিংটা মেজরিটি পার্ট স্টুডেন্টরা নিজেরা সেলফ পেস্ট বা নিজেরা নিজের মতো করে নিজেদের গতিতে তারা শেখে আর কি, সেলফ পেস্ট লার্নিং থাকে। আর ক্লাসরুমে শুধু কিছু অ্যাক্টিভিটি থাকে, যে অ্যাক্টিভিটিটা গুলো শিক্ষক স্টুডেন্টদেরকে গাইড করে, তারা সেই অ্যাক্টিভিটি গুলো ক্লাসরুমে পারফর্ম করে। সো এই মেথডটা গ্লোবালি অনেক পপুলার। বাংলাদেশেও গভর্নমেন্টের একটা ব্লেন্ডেড লার্নিং পলিসি আছে, সেটার সাথে মার্জ করেই মূলত এটা করা হয়েছে। যে আমাদের এইখানে মেজরিটি পোর্শন আমাদের ডেলিভারি হবে ডিজিটালি, অর্থাৎ আমাদের লার্নিং প্ল্যাটফর্ম আছে, আমাদের অ্যান্ড্রয়েড এবং আইওএস এর অ্যাপ আছে। অর্থাৎ তারা আমাদের লার্নিং প্ল্যাটফর্মে তাদের ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে অ্যাক্সেস করেও তারা যেভাবে করতে পারবে, একই সাথে তারা তাদের মোবাইল ডিভাইসের মাধ্যমেও আমাদের কোর্সগুলো তারা সেখান থেকে করতে পারবে। আর ক্লাসরুমে ফ্যাকাল্টি আচ্ছা, খাদিজা ম্যাম বোধহয় আমাদের কিছু বলছেন মাইক্রোফোন তো। গুলো তো আমাদের স্যার যে লার্নিং, কোশ্চেন থাকলে জি বলেন। স্যার আমাদের যে লার্নিং প্ল্যাটফর্মটা, এই লার্নিং প্ল্যাটফর্মে আমাদের কয়েকটা ভাগে কন্টেন্ট গুলোকে সাজানো আছে। প্রথম ধাপটা হলো আমাদের ওয়াচ অ্যান্ড থিঙ্ক। এই ওয়াচ অ্যান্ড থিঙ্ক ধাপের স্যার কাজ হলো আমাদের যেই আগে আমরা যে প্রেজেন্টেশনে যেটা দেখিয়েছি আপনাদেরকে, যে আমাদের এই যে 10টা আমাদের মডিউল আছে, এই প্রত্যেকটা মডিউলকে আবার লেসন ওয়াইজ ভাগ করা আছে। যে এক্সাম্পল, যে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল, এইটার ধরেন 10টা বা 12টা লেসন আছে। সেলফ প্রেজেন্টেশন, এইটার হয়তো 8টা লেসন আছে। এখন প্রতিটা লেসনকে আমাদের টোটাল এইভাবে 75টা লেসন আছে, 10টা কোর্স মিলে আমাদের 75 লেসনে আমাদের 10টা কোর্সকে কমপ্লিট করা হয়েছে। এই যে 75 লেসন, প্রতিটা লেসনকে আবার এই মেথডে ডিজাইন করা আছে। এটাকে আমরা বলে থাকি এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মেথড। তো এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মেথডটা কিভাবে কাজ করে? প্রথমে একটা ভিডিও থাকবে। এই ভিডিওগুলো স্যার খুবই শর্ট ভিডিও, কারণ বর্তমানে আমাদের যেই ইয়ং জেনারেশন আছে তারা বিভিন্ন ফেসবুকের রিলস বা টিকটক এইগুলো দেখে তাদের যে কনসেন্ট্রেশন লেভেল এটা অনেকটাই কমে গিয়েছে। ফলে যে বিষয়টা হয়েছে যে তারা দীর্ঘ সময়, আগে যেমন হতো যে ই লার্নিং গুলোতেও অনলাইন লার্নিং গুলোতেও বিশাল বিশাল স্যার ভিডিও থাকতো, 15 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টার একটা রেকর্ডেড ভিডিও থাকতো। তো অনেকেই এত দীর্ঘ সময় ধরে এই ভিডিওগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই কারণে আমাদের ভিডিওগুলো আপনার 1 মিনিট থেকে 1.5 মিনিটের এক একটা ভিডিও, এবং এই ভিডিওগুলো স্যার সব অ্যানিমেশন, এখানে কোনো রিয়েল মানুষের কোনো ভিডিও নেই, সবগুলোই অ্যানিমেশন এবং সব স্টোরি বেসড আমাদের অ্যানিমেশন। ফলে আমরা কিন্তু তাকে কোনো থিওরিটিক্যাল ওয়েতে তাদেরকে কিছু পড়াচ্ছি না। থিওরিটিক্যাল কিন্তু কোনো লেকচারের ভিডিও এইগুলো না, এইগুলো মূলত কোনো একটা গল্পের মাধ্যমে, কোনো একটা রিয়েল গল্প বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টটা তাদের কাছে ডেলিভারি করছি, নলেজটা তাদের সাথে আমরা শেয়ার করছি একটা গল্পের মাধ্যমে। এবং এই যে 1 আর 1.5 মিনিটের যে ছোট্ট একটা ক্লিপ হলো, যে গল্পটা হলো, তারপরে একটা প্রশ্ন থাকবে, যেটা আমাদের একটা থিঙ্ক আমরা বলি, যে ওইটুকু গল্পের উপরে
সে কি বুঝলো সেইটাকে তার এখানে অ্যান্সার করতে হবে, যে সে ওই গল্পটা শুনে সে আসলে দেখে সে কি বুঝতে পেরেছে। তো এইভাবে থিঙ্কের প্রশ্নটার অ্যান্সার করার পরে তার গল্পটা আবার সামনের দিকে স্যার আগাবে। তো এইভাবে হয়তোবা আমার এই ওয়াচ অ্যান্ড থিংটা কমপ্লিট করতে আমার 15 থেকে 20 মিনিট সময় থাকবে। এরকম ছোট ছোট ভিডিও থাকবে, ভিডিওতে কোনো একটা বিষয় নিয়ে বর্ণনা থাকবে, তারপরে আবার থিংকে একটা ছোট্ট প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা যখন স্টুডেন্ট অ্যান্সার করবে, আবার আমার পরের আর একটা ভিডিও প্লে হবে। এইভাবে ওয়াচ অ্যান্ড থিংকের মাধ্যমে মূলত আমার দ্য ডেলিভারি অফ দ্য নলেজ, বা আমরা যে কনসেপচুয়ালাইজেশন, যেটি স্টুডেন্টদের কনসেপচুয়ালাইজেশনটা, এই 1 নাম্বার যে ধাপ আছে ওয়াচ অ্যান্ড থিঙ্কের মাধ্যমে তৈরি হবে। এর পরের ধাপটা যদি আমরা স্যার দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডু প্লে, ডু টেস্ট। এই ধাপের যেই কাজ সেটা হলো যে আমার যেই কনসেপ্টটা ডেভেলপ হলো ওয়াচ অ্যান্ড থিঙ্কে, সেইটার ডেলিভারি অফ দ্য মানে অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ, ওই আগের ধাপে মানে ডেভেলপ নলেজটারই অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ হবে আমার ডু প্লে আর ডু টেস্টের মধ্যে এসে। আচ্ছা স্যার, 1 সেকেন্ডের জন্য আমি একটু স্যার আমার 1 সেকেন্ড স্যার, আমাকে যদি একটু ইয়ে করেন। কিসে শিখছে? আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আগের ধাপে যেটা বলছিলাম যে আমার ওয়াচ অ্যান্ড থিংকে যেভাবে আমার নলেজটা ডেভেলপ হলো, সেই নলেজটাই আমার ডু টেস্ট এবং ডু প্লে এর মাধ্যমে আমার অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ এইখানে টেস্ট করা হবে। এটা কিভাবে হবে? এইখানেও কোনো আমরা থিওরিটিক্যাল কোনো প্রশ্ন না, এইটাও খুব ইন্টারেস্টিং। এই ধাপটাতে আমরা যেটা করব, এইখানে সিমুলেশন থাকবে। সিমুলেশন বলতে এইখানেও একটা অ্যানিমেশন, একটা কার্টুন থাকবে। সেই অ্যানিমেশনের কোনো একটা গল্প থাকবে আর কি। ধরেন গল্পটা এমন হতে পারে যে একজন ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো এই গল্পের যে ক্যারেক্টার যে ইন্টারভিউ দিতে যাচ্ছে, স্টুডেন্টকে কি করতে হবে, ওই ক্যারেক্টারটাকে গাইড করতে হবে থ্রু আউট দ্য স্টোরি। ঠিক আছে? কিভাবে এটা হবে? ধরেন শুরু হলো, মানে আগে তো সে নলেজটা আগের ধাপগুলোতে ডেভেলপ হয়েছে, এখন সেই নলেজটাকে তার অ্যাপ্লিকেশন। গল্পটা শুরু হচ্ছে। এখন প্রথমে তার ড্রেস পরতে হবে, সকালবেলা উঠে সে যেহেতু ইন্টারভিউ দিতে যাবে তাকে ড্রেস পরতে হবে। তাহলে এখানে অনেকগুলো ড্রেসের অপশন চলে আসলো। আপনাকে সে ড্রেসগুলোকে বেছে দিতে হচ্ছে, চুজ করে দিতে হচ্ছে যে কোন ড্রেসটা পরে তার ইন্টারভিউতে যাওয়া উচিত। আচ্ছা, ড্রেস চুজ করা হলো। এখন দেখা গেল সে তাড়াহুড়ো করতে গিয়ে সকালের খাবার খায়নি। এখন তাহলে সে কি করবে? আচ্ছা, আপনি কোনো একটা সমাধান দিলেন। এরপরে সে অফিসের উদ্দেশ্যে বেরোলো। অফিসে কিভাবে সে পৌঁছাবে, তার অনেকগুলো অপশন আছে, যেহেতু তার হাতে বেশি সময় নাই। আপনি একটা অপশন বেছে দিলেন। গল্প কিন্তু আগাচ্ছে। ঠিক আছে? গল্পের চরিত্রগুলো কিন্তু কথা বলতেছে, মুভমেন্ট হচ্ছে, গল্প কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে। এরপরে সে ইন্টারভিউ বোর্ডে গেছে। সেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করতেছে, কোন প্রশ্নের সে কি অ্যান্সার দেবে। সেই অ্যান্সার গুলোর অনেকগুলো অপশন আসতেছে। এভাবে স্টুডেন্ট কি করতেছে, অ্যান্সার গুলোকে বাছতেছে, সঠিক অ্যান্সার গুলোকে বাছার চেষ্টা করতেছে। এখন সে সঠিক অ্যান্সার বাছুক আর ভুল অ্যান্সার বাছুক, স্টোরিটা কিন্তু এগোচ্ছে সামনে। এবং প্রতিটা ধাপে তাকে কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে যে সে যদি সঠিক অ্যান্সারটাকে বেছে নেয়, তাহলে তাকে বলে দিবে যে সে কেন সে সঠিক অ্যান্সারটাকেই সে চুজ করতে পেরেছে এবং সে ক্যারেক্টারটাকে সঠিকভাবে গাইড করতে পেরেছে। এবং সে যদি ভুলভাল অ্যান্সার গুলোকে সে যদি বেছে নেয়, ভুলভাল ভাবে সে যদি গাইড করে ক্যারেক্টারটাকে, তাহলে গল্পের ফাইনাল আউটকামটা গিয়ে কিন্তু নেগেটিভ হবে এবং তাকে বলে দেবে যে সে কোন কোন ভুলগুলো করেছিল। তার মানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু আমাদের কোনো থিওরিটিক্যাল লেখাপড়া কিন্তু নেই। কারণ
সফট স্কিল কমপ্লিটলি একটা বিহেভিয়ারাল একটা চেঞ্জ, তার আচার আচরণ এবং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম গুলোকে সে কিভাবে সলভ করবে, তার ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে, তার কমিউনিকেশন স্কিলস ব্যবহার করে, এই বিষয়গুলোকেই কিন্তু সে এইখানেই স্টোরির মাধ্যমে, সে স্টোরির ক্যারেক্টারটাকে গাইড করে করে কিন্তু সে আপনার রিয়েল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সটাই কিন্তু সে নিতে পারতেছে। এবং এই সূক্ষ্ম বিষয় সেইগুলো হয়তোবা যখন আমরা থিওরিতে যখন তাদেরকে আমরা পড়াই, ক্লাসরুমে যখন আমরা বই বই থেকে যখন আমরা কমিউনিকেশন স্কিলস পড়াই, তখন কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডে কমিউনিকেশনটা আসলে কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। কোন প্রশ্নের অ্যান্সার দিলে আউটকাম কেমন হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা সব সময় তাদেরকে বলি যে আমাদেরকে এভাবে এভাবে কথা বলতে হবে, আমাদের ভালোভাবে কথা বলতে হবে, ভালো পোশাক পরে যেতে হবে, আহ এই জাতীয় প্রশ্নগুলো এইভাবে অ্যান্সার করতে হবে, কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার গুলো রিয়েল প্রেক্ষাপটে রিয়েল কনটেক্সটে কিভাবে কাজ করে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু সে বইয়ের থেকে যখন পড়ে তখন কিন্তু সে এক্সপিরিয়েন্স করতে পারে না। তো আমরা যেহেতু এটা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মেথডের উপর তো ডিজাইন করা, সো আমরা এখানে তাদেরকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের এই লার্নিং প্ল্যাটফর্মে। এরপরে আমাদের স্যার আছে এক্সপ্লোর পার্ট। এক্সপ্লোর পার্টটাতে আমাদের এক্সট্রা কিছু স্যার এখানে কন্টেন্ট আছে, সেইগুলো স্টুডেন্ট চাইলে দেখতেও পারে অথবা এগুলো স্কিপ করতে পারে। মূলত এইগুলো কারোর যদি ওই বিষয়ের উপর আরো বিস্তারিত সে জানতে চায়, আমরা যেভাবে তাকে রেফারেন্স দিয়ে দিই আরো এক্সট্রা কোনো লেকচার শিটে, এটা মূলত তার ফার্দার রেফারেন্স হিসাবে কাজ করবে এক্সপ্লোর পার্টটা। আর ফাইনালি স্যার আমাদের এখানে আছে কোলাবোরেট। কোলাবোরেটটাই হলো আমাদের অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, যেটা আমরা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর ক্ষেত্রে বলি। এইটার জন্যই মূলত স্যার আমরা B2B মডেলে কাজ করি। আমরা সরাসরি আপনাদের সাথে আমরা এখানে কাজ করছি। আচ্ছা, তো কোলাবোরেটরটা কিভাবে কাজ করবে? এই যে যা কিছু সে শিখলো, যা কিছু সে সিমুলেশনে অ্যাপ্লাই করলো, এখন পর্যন্ত কিন্তু এটা তার কগনিটিভ ডোমেইনেই কিন্তু কাজ করছে, মানে সে কিন্তু তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করতেছে এবং সে কিন্তু অ্যাপ্লাই করতেছে। এখন পর্যন্ত কিন্তু সে সরাসরি কিন্তু প্র্যাকটিক্যালি সে কিন্তু এক্সপিরিয়েন্স করে না। তো এই জন্যই আমরা একাডেমিয়ার সাথে, কারণ একটা বিহেভিয়ারাল যখন চেঞ্জের কথা আমরা যখন বলি, সফট স্কিলস ডেভেলপমেন্টের যখন কথা বলি, অবশ্যই স্টুডেন্টদেরকে নিজেদের এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। তো নিজেদেরকে যেহেতু তাদের এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, সো এইখানে আপনাদের ফ্যাকাল্টিদের একটা এঙ্গেজমেন্ট লাগবে, যেই জন্যই মূলত আমরা আপনাদের সাথে সরাসরি আমরা একাডেমিয়ার সাথে কাজ করছি, সরাসরি আমরা আপনাদেরকে ট্রেন আপ করছি। এবং আপনারা যেটা করবেন যে স্টুডেন্টদেরকে ক্লাসরুমে এইগুলো প্র্যাকটিস করার সুযোগ তৈরি করবেন। সেটা কিভাবে করবেন? সেটা হলো তাদেরকে কিছু প্রেজেন্টেশন দেওয়া, কিছু মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করা, বিভিন্ন গ্রুপ ডিসকাশনের সুযোগ করে দেওয়া, এবং এইগুলো আপনারা আপনাদের যে একাডেমিক যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টের সাথে অ্যালাইন করে কিন্তু আপনারা করতে পারেন। যেমন এক্সাম্পল, আমরা এখানে প্রেজেন্টেশনের বিভিন্ন টেকনিক আমরা এখানে শেখাবো, যে কিভাবে একটা বিজনেস প্রেজেন্টেশন দিতে হয়। আপনারা যেটা করবেন, হয়তো তাদেরকে তাদের একাডেমিক কোনো টপিকের উপর তাদেরকে প্রেজেন্টেশন বানাতে বলবেন, সেইগুলোতে তাদেরকে প্রেজেন্ট করতে বলবেন। সো এইভাবেই আপনাদের মূলত আমাদের যে কোলাবোরেট সেশনগুলো কাজ করবে। এবং এইগুলো আরো কিভাবে করবেন, কিভাবে একটা কোলাবোরেট সেশন ডিজাইন করতে হয়, এইগুলোর বিস্তারিত আমাদের যে 3 দিনের যে প্রশিক্ষণ কার্যক্রম, সেখানে আপনাদেরকে আরো ভালো মতো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো মানে কি প্র্যাকটিক্যালি আমরা এগুলো আপনাদেরকে আরো ধারণা দিব। এখন আজকের সেশনটা মূলত আমাদের ছিল যে আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের কোর্সের সাথে আপনাদেরকে পরিচয় করানো। তো এইটা হলো আমাদের কি বলা যায়, আমাদের লার্নিং প্যাডাগজি বা লার্নিং অ্যাপ্রোচ। এই বিষয়টা সম্পর্কে যদি আপনাদের কারোর কোনো মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, যেহেতু আমাদের আর মাত্র 15 মিনিট সময় আছে। আমি এরপরে আমাদের প্ল্যাটফর্মটাতে ডাইরেক্ট চলে যাব, সেখানে সরাসরি আমাদের প্ল্যাটফর্মটাকে আপনাদেরকে প্রেজেন্ট করবো আপনাদের সামনে। স্যার বা ম্যাডাম।
যদি কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে। বুঝতে পেরেছি, সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে এখন আমি আমাদের পরের ধাপে স্যার চলে যাই। আচ্ছা, এখন আর একটা বিষয়। আচ্ছা, দেখেন এইখানে প্রতিটা মডিউল, আমরা যে 10টা মডিউল আপনাদেরকে দেখালাম, 10টা মডিউলের প্রতিটা মডিউল শেষ হওয়ার পরেই এখানে একটা করে আপনার অ্যাসেসমেন্ট থাকবে। এই অ্যাসেসমেন্ট গুলোও থাকবে জাস্ট এমসিকিউ টাইপ, এবং কোশ্চিন গুলোও হবে আপনার বিভিন্ন থিওরিটিক্যাল, কোনো প্রশ্ন হবে না। ওইখানে উপরে একটা কনটেক্সট থাকবে, সেই কনটেক্সটের বেস্ট পসিবল অ্যান্সার কোনটা তাকে বেছে নিতে হবে আর কি, চয়েস করতে হবে। সো প্রতিটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, এখানে একটু ভুল আছে, 13 লেখা আছে, সরি, এটা আসলে হবে 10। আমাদের আগের কোর্সে 13টা কোর্স ছিল, সেই জন্য আর কি এখনো ভুল করে এটা রয়ে গেছে, এটা 10টা হবে আর কি। সো প্রতিটা মডিউল শেষে একটা করে অ্যাসেসমেন্ট হবে, এবং এই অ্যাসেসমেন্টের পরে তারা মডিউলের একটা সার্টিফিকেট পাবে। এক্সাম্পল, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিংটা সে কমপ্লিট করেছে, ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং এর সে অ্যাসেসমেন্ট দিয়েছে, সেই ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসনিং এর উপরে সে একটা সার্টিফিকেট পাবে। আর যখন তার 10টা মডিউল কমপ্লিট হয়ে যাবে, তখন সে তার সামেটিভ অ্যাসেসমেন্টের অপশনটা চালু হবে, এবং সামেটিভ অ্যাসেসমেন্ট যখন সে দিবে, তখন তার ফাইনাল একটা রেজাল্ট সে সেখানে আর একটা পাবে, সার্টিফিকেট পাবে, যেটার নাম হবে জব এমপ্লয়াবিলিটি স্কিল জব রেডি। অর্থাৎ সে টোটাল এখান থেকে আমাদের 13টা সার্টিফিকেট অ্যাচিভ করবে। এছাড়াও সে আমাদের এখান থেকে একটা স্কোর কার্ড পাবে। স্কোর কার্ডের বিষয়টা হলো কোন কম্পিটেন্সিতে বা কোন মডিউলে সে কতটুকু পেয়েছে, কতটুকু সে অ্যাচিভ করতে পেরেছে, সেইটাও সেখানে স্কোর কার্ডে থাকবে, এবং ফাইনাল একটা সার্টিফিকেট এখান থেকে তারা পাবে। আচ্ছা, এরপরে দেখায় আপনাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে আমাদের প্ল্যাটফর্মে। প্রথমত, আমাদের প্ল্যাটফর্মটা এআই ইনাবলড একটা প্ল্যাটফর্ম। এআই ইনাবল প্ল্যাটফর্ম বলতে আমাদের প্ল্যাটফর্মে, আমাদের স্টুডেন্ট প্ল্যাটফর্মে মাই টিউটর নামে একটা অপশন আছে। মাই টিউটর অপশনের কাজ হলো আমাদের স্টুডেন্টদেরকে 24/7, স্টুডেন্টরা কোর্স রিলেটেড যে কোনো প্রশ্ন সে ভয়েস অথবা সে লিখে এআই কে প্রশ্ন করতে পারবে, এবং এআই তাদেরকে এটার অ্যান্সার করবে। আচ্ছা, আজানের শব্দটা কি আপনাদের ওখানে যাচ্ছে? আপনার কথা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, কথা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবার ক্ষেত্রে কি এই সমস্যাটা হচ্ছে? স্যার, বাকিরাও কি শুনতে অসুবিধা হচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি, শুনতে মাঝে পাচ্ছি। মধ্যে একটু হচ্ছে ইকো। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের স্টুডেন্টদেরকে যে কোনো সমস্যা যখন হবে, তাদের লার্নিং এর কোনো কিছু বুঝতে অসুবিধা, তারা এখানে মাই টিউটর অপশনটা ব্যবহার করতে পারবে। এবং কি এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে মাই টিউটরে, এইখানে সে তার জব রোলটাকে সিলেক্ট করে দিতে পারবে। যে কেউ ধরেন নার্স হতে যাচ্ছে, সেখানে লিখে দেবে আমার টার্গেট জব হলো নার্স। কেউ হতে যাচ্ছে ল্যাব টেকনোলজিস্ট, সে লিখে দিবে আমি ল্যাব টেকনোলজিস্ট হতে যাচ্ছি। কেউ হতে যাচ্ছে বিজনেস মানে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা এইচআর অ্যাসোসিয়েট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে জাস্ট এআই কে এটা লিখে দিবে যে আমি, ওইখানে সেট করে দেওয়া যায় একটা অপশন আছে। এরপরে কি করবে, আমাদের এই মাই টিউটর এআইটা যত রকম প্রশ্নের অ্যান্সার তাকে দিবে, সবগুলো ওই জব রোলের সাথে রিলেটেড একটা গল্পের মাধ্যমে তাকে অ্যান্সার গুলো প্রোভাইড করবে। তার মানে কি, সে মোর পার্সোনালাইজড বা ইন্ডিভিজুয়ালাইজড একটা লার্নিং এক্সপিরিয়েন্স পাবে, এবং
ফিউচারে তার যে টার্গেট জব রোল, এই জব রোলে এই দক্ষতাটা তার কিভাবে কাজে আসবে এইটাকে সে আরো ভালো মতো এখান থেকে অনুধাবন করতে পারবে। এরপরে ফ্যাকাল্টি মেন্টর আছে। আমরা একটা ফ্যাকাল্টি অ্যাকাউন্ট আপনাদের সবার ওপেন হবে। সেই ফ্যাকাল্টি অ্যাকাউন্টে আপনাদের জন্য ওই যে আমরা যেটা বললাম যে কোলাবোরেটিভ সেশন ডিজাইনের ক্ষেত্রে কিভাবে আপনারা করতে পারেন, এআই সেখানেও আপনাদেরকে হেল্প করবে, আপনাদের গাইড করবে, এবং আপনাদেরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু, স্টুডেন্টরা আপনাদের কাছেও হয়তো অনেক ধরনের প্রশ্ন করতে পারে, তখন আপনারা সেইগুলো আমাদের এই ফ্যাকাল্টি মেন্টর এই টুলসটার মাধ্যমে আপনারা সেইগুলোর সাপোর্ট নিতে পারবেন আমাদের প্ল্যাটফর্ম থেকে। আর সবথেকে ইন্টারেস্টিং টুলসটা হলো আমাদের ইন্টারভিউ কোর্স। ইন্টারভিউ কোর্সটা একটা এআই বেসড একটা ইন্টারভিউ প্রিপারেশনের একটা টুলস, যেটা স্টুডেন্ট প্ল্যাটফর্মে থাকবে। এক্সাম্পল, আপনার কোন স্টুডেন্ট ধরেন নেক্সট উইকে সে নার্স হিসাবে স্কয়ার হসপিটালে সে ইন্টারভিউ দিতে যাবে, সো সে কি করবে, আমাদের প্ল্যাটফর্মে এই এআই কে এসে সে ওইখানে সে লিখবে ইন্টারভিউ কোর্সকে আমি স্কয়ার হসপিটালে আমি নার্স হিসেবে ইন্টারভিউ দিতে যাচ্ছি। সো এআই যে কাজটা করবে, তাকে টু সেট অফ কোশ্চিন তাকে রেডি করে দিবে। এক সেট কোশ্চেন হলো তার টেকনিক্যাল কোশ্চেন রিলেটেড টু তার নার্সিং, আর এক সেট হলো তার জেনারেল কিছু কোশ্চেন যেটা সব ইন্টারভিউতে সাধারণত করে থাকে। এবং স্টুডেন্ট প্রতিটা প্রশ্ন ধরে ধরে এআই এর কাছে ইন্টারভিউ দিতে পারবে, এবং এআই তার ইন্টারভিউর যে পারফরমেন্স ছিল, সে কোন শব্দগুলো সঠিক শব্দ ব্যবহার করেছে, কোন শব্দগুলো সে ভুল ব্যবহার করেছে, এবং কোনগুলো তার ব্যবহার করা উচিত হয় নাই, এবং সে কিভাবে তার ইন্টারভিউয়ের অ্যান্সার গুলোকে আরো বেটার দিতে পারে, এইভাবে তাকে কিন্তু একটা কমপ্লিট একটা রিপোর্ট এআই তাকে দিবে। সো যেটা হবে, সে যখন কন্টিনিউয়াসলি এআই এর মাধ্যমে ইন্টারভিউর প্রিপারেশন গুলো যখন সে নিতে থাকবে, রিয়েল যে ইন্টারভিউতে সে যখন যাবে, তখন কিন্তু সেই ইন্টারভিউতে আশা করা যায় সে অনেক বেটার পারফরমেন্স করতে পারবে। তো এখন এই বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আবার নতুন করে একটু শেয়ার করি, অডিও সহ শেয়ার করি। আহ আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ আমি জাস্ট এখান থেকে আপনাদের একটা একটা মডিউল ওপেন করে আমি দেখাই আমি যেগুলো বললাম সেইগুলো আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আমাদের প্রথম মডিউলটা, প্রথম না, আমি মাঝখান থেকে একটা মডিউল আমি ওপেন করলাম আর কি। তো এই মডিউলটা দেখেন, আমি যেটা বলেছিলাম যে আমার মডিউলের নাম হলো সেলফ প্রেজেন্টেশন। এই সেলফ প্রেজেন্টেশন মডিউলের আপনারা যদি দেখেন, এটা হলো স্টুডেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা আরো কিভাবে কাজ করে আপনাদের নেক্সট দিন আপনাদেরকে আবার দেখানো হবে, তখন আপনারা আরো ক্লিয়ার হবেন। তো এইখানে যদি আমি ক্লিক করি, এইখানে আমাদের দেখেন টোটাল 3টা লেসন আছে আর কি এই সেলফ প্রেজেন্টেশনের। একটা হলো মেকিং গ্রেট ফার্স্ট ইমপ্রেশন, রকিং দ্য গ্রুপ ডিসকাশন, এবং নন ভার্বাল কমিউনিকেশন। সো প্রথম যে মডিউলটা আছে, আমরা যে সেই মডিউলটাকে ক্লিক করি, এইখানে দেখেন আমরা যেটা বললাম যে ওয়াচ থিং, তারপরে কি আছে আমাদের এই যে কোলাবোরেট, যেটা ক্লাসরুম অ্যাক্টিভিটিস, যেটা বললাম যে আপনাদের ফ্যাকাল্টি এঙ্গেজমেন্ট লাগে। আর একটা এটা স্টুডেন্টদের করবে পোস্ট ক্লাস ইজ এ ডু এবং এক্সপ্লোর। সো ওয়াচ অ্যান্ড থিঙ্কটা কিভাবে কাজ করে, যেটা বললাম আপনাদেরকে কিছু সময় আগে, যে এখানে আমাদের একটা ভিডিও আসবে, ভিডিওটা আপনারা দেখতে পাবেন বাম পাশে এখানে আসবে, এই যে লোডিং হচ্ছে আর কি। আর আমি যেটা বলেছিলাম যে আমাদের মাই টিউটর অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। স্টুডেন্ট এখানে যে স্টার্টে ক্লিক করলে এখানে ভয়েস অথবা এখানে টেক্সটের মাধ্যমেও করতে পারবে, অথবা এই টুল কিটে কিছু প্রিসেট কোশ্চিন অলরেডি তৈরি করা আছে। যেমন উদাহরণ কি, সে এখানে তার পজিশনটা লিখবে, এখানে যেমন ধরেন প্লাম্বার লেখা আছে, আমি এখানে লিখে দিলাম যে নার্স। তাহলে এআই তাকে যত প্রশ্ন করবে, তাকে নার্সিং রিলেটেড প্রশ্নের, মানে কি বলা যায়,
তাকে অ্যান্সার গুলো প্রোভাইড করব ওইটার সাথে রিলেট করে আর কি। যেমন আমি একটা কেস স্টাডি দেখতে চাই যে আমার এই ফার্স্ট ইমপ্রেশনটা কেন গুরুত্বপূর্ণ একটা নার্সের ক্ষেত্রে, এই বিষয়ে আমি একটা কেস স্টাডি দেখতে চাই। সো আমি যদি এখানে ক্লিক করি, সো দেখেন সে একটা কেস স্টাডি তৈরি করছে। তো এইখানে এটা বাংলা ইংলিশ উভয় ভাষাতেই কাজ করে আর কি। সো দেখেন এখানে এআই একটা নার্সিং রিলেটেড আমার এইখানে তৈরি করে দিয়েছে একটা কেস স্টাডি। আমি চাইলে এটা শুনতেও পারবো। Here is a case study about the topics in the lesson pre-class related to the role of nurse in Bangladesh. A nurse named Amina was excited yet nervous as it was her first day at a renowned hospital in Dhaka. তো She was aware এইটাই ছিল আর কি। আপনারা যখন আরো প্র্যাকটিক্যালি দেখবেন আরো বুঝতে পারবেন। যেহেতু আমাদের আর মাত্র 5 মিনিট সময় আছে, আমি দ্রুত শেষ করে দিই আপনাদের। এরপরে বাম পাশে আমাদের কন্টেন্টটা Learn how লোডিং to হবে। create a positive first impression at workplace. Click the Start button to begin this activity. সো স্টার্ট বাটনে ক্লিক করার পরে In this video, you will learn why making a great first impression is important. Let's begin by looking at 2 situations that show how people perceive others based on their looks and behaviors. I really need this job. I'm so tired, but glad we finished the project last night. Also, people will তো remember us based আমি on the জাস্ট first meeting. এটাকে কি বলা যায়, Right or wrong, people create their first impressions based on our appearances or how we look and behave. In this video, you learn best and create a আমি positive. জাস্ট এগুলোকে টেনে দ্রুত শেষ করে দিলাম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানেও কিন্তু একটা গল্পের মাধ্যমে একটা স্টোরি কিন্তু প্লে করে এই যে যে ফার্স্ট ইমপ্রেশনটা কেন গুরুত্বপূর্ণ এটা বুঝালো। এখানে যদি এরপরে বলছে নেক্সট ভিডিওতে কিভাবে এই বিষয়গুলোকে আরো বিস্তারিত শেখাবে। But before you move ahead, here is an activity for you. Given here are the images of 5 people. Based on how they present সো এইখানে এই যে থিঙ্কের একটা প্রশ্ন দিয়েছে আর কি, যে আগে যেটা বোঝালো যে ফার্স্ট ইমপ্রেশনে কেন গুরুত্বপূর্ণ আর কি। সো এখান থেকে বলছে যে এদের মধ্যে ফার্স্ট ইমপ্রেশন যদি কেউ ইন্টারভিউ দিতে চায় কাদেরকে দেখলে সব থেকে মানে ফার্স্ট ইমপ্রেশনে একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে সেটা প্রশ্ন করেছে। সো আমি এই দুইটাকে চুজ করে সাবমিট করে দিলাম, দেখেন এটা সঠিক হয়েছে। Well done. Dressing formally and presenting your সো এরপরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক In the previous video, you learned the importance of a first impression. In this video, you will learn to use the 6 important steps to be the best and create a positive first impression. তো এভাবে মূলত আমাদের Here are 6 গল্পগুলো important. আগাবে Here এবং is an এভাবে activity বারবার for এই you. ওয়াস আসবে, You'll meet থিঙ্ক 5 আসবে, people who ওয়াস need your আসবে, help থিঙ্ক to আসবে। create a good এভাবে impression. করে মনে হয় Click the image of 15 a থেকে 20 character মিনিটের একটা গল্পের মাধ্যমে তাকে কন্টেন্ট ডেলিভারি দেওয়া হবে। তো এটা গেল আমাদের ওয়াস অ্যান্ড থিঙ্ক। ওয়াস অ্যান্ড থিঙ্ক শেষ হয়ে গেলে স্টুডেন্টরা আহ তারা ডুতে আসতে পারে। ডুতে আসলে ডুটাতেও সেলফ লার্নিং, এটা যেভাবে বললাম যে এখানেও একটা গল্প থাকবে। আপনারা যদি দেখেন গল্পটা যেভাবে কাজ করবে, এটাও একটা সিমুলেশন। Here is an opportunity to use the 6 সো ওয়াস অ্যান্ড থিঙ্ক থেকে সে যা শিখে help আসলো Lena to create a great impression at her first. সেটা সে একটা গল্পের ক্যারেক্টার Lena is having her first interview at a play school. It is one of the city's leading play গাইড schools. করতে হবে। এখানে এই যে Therefore, একটা the ক্যারেক্টার competition will দেখাচ্ছে, be একে গাইড tough. করতে It is হবে। critical for her to create a good impression. Help her to decide what to wear for তো the এখন interview. লিনার কোন ড্রেস Please পরে click the যাওয়া audio উচিত icons to listen to the তার options. ইন্টারভিউতে, Select the correct option যেহেতু সে and click শিক্ষকের submit. একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো আমরা এখানে চুজ Perfect. করি। Lena is looking professional and comfortable for any physical activity. সো এরপরে গল্প কিন্তু আগাতে থাকবে। আমাকে Lena তাকে is গাইড করে finally করে ready এগিয়ে to নিয়ে leave যেতে for the হবে। interview, but doesn't have time for breakfast. I need to take the bus till Newtown, and then the metro rail to reach on time. But what about breakfast? I'm so hungry. What should Lena do now?
তো এখানে বেস্ট পসিবল যেটা অ্যান্সার হবে সেটা বেছে নিতে হবে। এভাবে লিনাকে গাইড করে এইটাও তার ইন্টারভিউ এর শেষ পর্যন্ত, হ্যান্ডশেক পর্যন্ত ধরেন গল্পটা আগাবে। সো এভাবেই আমাদের কি বলা যায়, আমাদের এই ডু অপশনটা কাজ করে। আর এক্সপ্লোর অপশন যেটা বলেছি, যে এক্সপ্লোর অপশনে এইখানে এক্সট্রা কিছু আপনার লার্নিং ম্যাটেরিয়ালস দেয়া থাকবে, স্টুডেন্ট চাইলে এটা করতেও পারে অথবা এটা কি স্কিপ করতে পারে। আর কোলাবোরেট সেশনটা, এটা টিচারদের একটা ইন্টারভেনশন লাগে স্টুডেন্টদেরকে গাইড করার জন্য। তো এই হলো আমাদের মূলত লার্নিং প্ল্যাটফর্মটা। এইগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আরো আপনারা হয়তো নেক্সট সেশনে আপনারা দেখবেন। আর আরেকটা যে আমাদের টুলস আছে, আমাদের যেহেতু আর 2 মিনিট সময় আছে, ইন্টারভিউ প্রেপ, এইটা আপনাদেরকে দেখিয়ে দিই। সো ইন্টারভিউ প্রেপটা স্টুডেন্টরা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ব্যবহার করবে। এইখানে এক্সাম্পল আমরা লিখি যে সে যেই জব রোলের জন্য ইন্টারভিউ দিতে যাবে, আমরা এখানে লিখি যে নার্স অ্যাট স্কয়ার হসপিটাল। এখানে যদি আমি সাবমিট নেক্সট বাটনে ক্লিক করি, এখানে যে কোনো জব রোলের জন্য কিন্তু সে লিখতে পারে আর কি। সো এআই কি করতেছে, এইখানে 2 সেট কোশ্চিন তৈরি করে দিবে। প্রথম সেটটা কোশ্চিনটা হবে টেকনিক্যাল কোশ্চিন, এই যেগুলো আপনারা দেখে হয়তো বুঝতেছেন যে টেকনিক্যাল কোশ্চিন। আর নিচের গুলো হলো আমার জেনারেল কোশ্চিন। আর এর বাইরেও ধরেন আপনি তার টিচার, আপনি তাকে কিছু প্রশ্নের কথা বলেছেন যে এই জাতীয় প্রশ্ন করতে পারে, বা সে তার কোনো বড় ভাই বোনের কাছে শুনেছে যে ইন্টারভিউতে এই জাতীয় প্রশ্ন হয়, যেইগুলো আমার এআই এখানে মার্ক করে নাই, সেই প্রশ্নগুলো চাইলে এখানে সে টাইপ করে ওই প্রশ্নগুলোর উপরেও সে এআই এর কাছে ইন্টারভিউ দিতে পারবে। তো আমি এখানে যে কোনো একটা প্রশ্ন এখানে চুজ করলাম, চুজ করে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করলে এইখানে এসে কি করতে পারবো, নেক্সট বাটনে এসে আমরা চাইলে প্রশ্নটা শুনতেও পারবো। Why are you interested in starting your nursing career at Square Hospital in Bangladesh? তো এরপরে স্টুডেন্ট এইখানে অ্যান্সার প্রদান করবে। তো এইখানে সে যখন স্টার্টে ক্লিক করবে, এইখানে তার মাইক্রোফোন এবং তার ক্যামেরা, এই দুইটার পারমিশন নেবে আর কি। ফোন, ক্যামেরার, মাইক্রোফোনের পারমিশন নেওয়ার পরে এইখানে আপনার কি বলা যায়, আপনার এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে ওই যে ভিডিও রেকর্ড করলো সেটাকে অ্যানালাইসিস করে আমার এখানে এআই একটা তাকে মার্কিং করবে, এবং তার পারসুয়েসিভনেস কতটুকু ছিল, সে ডিটেলিং কতটুকু করেছে, ওয়ার্ড চয়েস কেমন ছিল। দেখেন এখানে স্ট্রেন্থ সবগুলোতে নন দেখাচ্ছে, উইকনেস বলছে যা রেসপন্স ডাজ নট অ্যান্সার অল দ্য কোশ্চিন, অ্যান্সার দ্য কোশ্চিন অ্যাট অল। ট্রাই টু রেকমেন্ডেশন দিয়েছে, ট্রাই টু প্রোভাইড এ ক্লিয়ার অ্যান্ড ডাইরেক্ট অ্যান্সার টু দ্য কোশ্চিন, এক্সপ্লেন হোয়াই ইউ আর ইন্টারেস্টেড টু স্টার্ট ইউর নার্সিং ক্যারিয়ার অ্যাস স্কয়ার হসপিটাল। সো বলতেছে, দেখেন এখানে ওয়ার্ড চয়েসে বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি ইউজ করতে হবে। ডিটেলসে একটা আমার দেখেন এখানে একটা অ্যান্সারও সে পসিবল অ্যান্সারও বলে দিয়েছে, আই এম ইন্টারেস্টেড ইন স্কয়ার হসপিটাল বিকজ ইট ইজ রেপুটেশন ফর এক্সিলেন্ট পেশেন্ট কেয়ার অ্যান্ড ইটস কমিটমেন্ট টু কন্টিনিউয়াস লার্নিং ফর ইটস স্টাফ। সো এরকম একটা আমাকে কিন্তু সুন্দর অ্যান্সারও কিন্তু সে সাজেস্ট করতেছে যে এই জাতীয় অ্যান্সারও আমি দিতে পারি। সো এভাবে কিন্তু স্টুডেন্টের কি হবে, সে রিয়েল একটা ইন্টারভিউ এর জন্য কিন্তু সে এখানে প্রস্তুতি নিতে পারবে, বোথ এআই এর তৈরি করা কোশ্চিন এবং তার, আপনি যদি তাকে কোনো প্রশ্ন সাজেস্ট করেন সেই প্রশ্নগুলোর উপরেও সে এখানে প্রিপারেশন নিতে পারবে। তো এই ছিল স্যার আমাদের টোটাল বিষয়টা। আমি 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করলাম। এখন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। আর এইগুলো ডিটেলসে আমাদের লার্নিং প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করবে নেক্সট সেশনে আমরা আরো বিস্তারিত স্যার এগুলো আলোচনা করব। আহ হ্যাঁ, থ্যাংক স্যার ইউ ভেরি আমার মাচ। পক্ষ থেকে এখানে আমি শেষ করছি স্যার। প্রিন্সিপাল স্যার, আপনারা তো আমাদেরকে এই সমস্ত কিছু জিনিসপত্র প্রোভাইড করবেন, তাই না? অবশ্যই আহ, স্যার। হ্যাঁ, প্রোভাইড করবেন। তো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কারো কোনো কনফিউশন থাকলে। আপনারা তো লেকচার দেন, লেকচার দিয়ে প্র্যাকটিস, আমাদের আপনার মনে হয় বুঝতে অসুবিধা হয় না আপনাদের। স্যার আমরা এগুলো আরো প্র্যাকটিক্যালি নেক্সট সেশন গুলো থেকে, আজকে তো ওভারঅল সবকিছু দেখালাম, প্রত্যেকটা বিষয় ধরে আমরা ডিটেলসে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো নেক্সট সেশন থেকে স্যার করব।
স্যার ওকে, যদি কারোর কোনো প্রশ্ন না থ্যাংক ইউ থাকে ভেরি আপনি মাচ। স্যার ফর্মালি ক্লোজ করে দিতে পারেন স্যার। হ্যাঁ, আমার মনে হয় আর কারো কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে আপনারা হাত তুলতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন। আদারওয়াইজ আমরা তো অলরেডি 1:03 হয়ে গেছে। আমরা মনে হয় লেট উই ক্লোজ টুডে সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ মনে নাই? আপনি Thank you ক্লোজ very করে much. দিতে পারেন। কোর্স ফিটা আছে কত? কেউ কোশ্চেন করবে? রফিক, জি স্যার, ওই যে বলছিলাম কথা যে শোনা কোর্স ফি যাচ্ছে না। কত? স্যার বলছিলাম যে কোর্স ফি কত? স্যার এইখানে কোনো কোর্স ফি না, এগুলো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। এটা ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট। না, স্টুডেন্টরা যদি করতে চায়। স্যার এটা স্টুডেন্টদের এটা জন্য আমরা এবং এটা করাবো ফ্রি অফ কমপ্লিটলি ফ্রি কস্ট, অফ কস্ট। ফ্রি অফ কস্ট। ওয়াদানি ফাউন্ডেশন ওটা ওনাদের সঙ্গে এমইউ ওনারা ফ্রি অফ কস্ট করাবে আমাদেরকে, কোনো টাকা পয়সা নিবে না। আর মনে হয় ঠিক কেউ আছে নাই। স্যার, তাহলে আজকের মতো আমরা আমরা স্যার ক্লোজ করে দিই তাহলে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট সেশনে আমরা পরবর্তীতে বাকি বিষয়গুলো আমরা আগামীকাল প্র্যাকটিক্যালি আমরা সেশনটা হচ্ছে শিখবো। আগামীকাল একই সময়ে 12টায়। কালকে আগামীকাল একই সময়ে 12টায়। জি ওকে স্যার, স্যার। ঠিক আছে স্যার, তাহলে সবাই থ্যাংক ইউ। ভালো থাকেন। ওকে, আসসালামু ভালো আলাইকুম। থাকেন। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম।